Tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Good morning everyone, welcome back to my new blog. আর সকালবেলায় উঠে এখন চলে এসেছি সমস্ত মানে জানলার পর্দা টর্দা সরাতে। যখনই আমি এই জানলাটার কাছে আসি তখনই মনে পড়ে কাঁচটা ভেঙে গেছে, এটার কাঁচটা লাগাতে হবে। এখানে জানলার যদি কাঁচ একবার ভেঙে যায় তাহলে লাগানোর জন্য অনেক খসামদি করতে হয়, কখন পাঠাবে তাদের উপর ডিপেন্ড করতে হয়। আর এই জানলাগুলোর কোনো ভরসাও নেই, তাই যারা এখানে নিজের বাড়ি কিনে নেয় তারা না বেশিরভাগ স্লাইডার মানে ডোর বানিয়ে নেয়, ওটাই ভালো। আর এই কাঁচের জানলাগুলো যখন তখন ভেঙে যায়। আমি এই বাড়িতে আসার প্রায় 3 থেকে 4 বার আমার কাঁচ ভেঙে গেছে। একবারই শুধু আমার ভুলের জন্য, আর বাকি অন্যান্য কারণে। মানে একবার আমার কাজের দিদির কারণে, একবার ঝড়ের জন্য, মানে কোনো না কোনো কারণে হয়তো ভেঙে গেছে। তো যাই হোক, এটা যেমন ভেঙেছে নিজে নিজেই ভেঙে গেছে, একটুখানি উঠেছিল, বন্ধও ছিল, তাতেও ভেঙে গেছে। আর এখন উঠে আমি রুষার খাবার বানাচ্ছি। একদিকে কুকারে রুষার খাবারটা বসিয়ে দেবো, আর আরেকদিকে আজকে রান্নার যেটা ভেবে রেখেছি কি হবে না হবে সেটা বসিয়ে দেবো। মানে দুটো কুকারে একদিকে ডাল হবে আর একদিকে রুষার ডালিয়া বসালাম। আর গ্যাসের সিলিন্ডার থেকে সবাই অনেক সাবধানে কাজ করো, কারণ কালকে শুনলাম খুব মনটা খারাপ হয়ে গেল। আমার বাপের বাড়িতে গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে একটা ছেলে মারা গেছে। বলতে ওর বাবা ওখানে মানে আমাদের যেখানে বাপের বাড়ি সেখানে ঘুগনি বানাতো। এরপর শুনলাম নাকি ওদের নাকি গ্যাসের সিলিন্ডারের থেকে 2-3 দিন ধরে নাকি গ্যাস লিক হচ্ছিল। তো ওরা অত গুরুত্ব দেয়নি। তো যাই হোক, ছেলেটা বাড়িতে একাই ছিল, আর নাকি সিলিন্ডার বাস্ট হয়ে এত তাড়াতাড়ির মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে গেছে। আর বাবাটাও নাকি বাচ্চাটাকে, ছেলেটা বোধহয় মাধ্যমিক দিয়েছিল। তো যাই হোক, আমার শোনা কথা, মানে পুরো ডিটেলসটা আমি নাও ঠিক বলতে পারি, কিন্তু ঘটনাটা এটাই ঘটেছে। তো নাকি বাবাটাও বাঁচাতে গেছিল, বাবাটাও পুড়ে গেছে। ওরা রামকৃষ্ণ কি হসপিটাল বললো একটা যেন আছে, মিশনে ভর্তি ছিল। তো ছেলেটা নাকি তার পরের দিনই মারা গেছে, একটু বেশি পুড়ে গেছিল। আর বাবাটা এখনো নাকি ভর্তি আছে। তো কীরকম বিপদ, সত্যি দুর্ঘটনা মানে বলে কয়ে আসে না, যখন হওয়ার থাকে হয়েই যায়। আর সিলিন্ডার খুব মানে খতরনাকই হচ্ছে। যাই হোক, চলো এখন আমি ডাস্টবিনটা নামিয়ে দিলাম। আর এই ডাস্টবিন নামিয়ে দেওয়াটা একটা বড় কাজ, কারণ কখন চলে আসবে ডাস্টবিনওয়ালা, মাথা তো ওইদিকেই থাকে, দিতে হবে। তাই টাইমের আগে বের করে দিলে নিশ্চিন্ত লাগে। আর এইদিকে রুষা যতক্ষণ ঘুম থেকে না উঠে আমি এইভাবে ক্যামেরা সেট করে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। কারণ রুষা উঠে গেলে না একদমই ফোনটা আমি স্ট্যান্ডে লাগাতে পারি না। ও এখন বড় হচ্ছে, তো স্ট্যান্ডটা লড়িয়ে দেয় কিংবা টেনে দেয়, ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যতক্ষণ ঘুমোই ততক্ষণই আমি এইভাবে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে ব্রেকফাস্টে বেগুনি বানাবো, বলতে বেগুন এনেছিল, বাট বেগুনগুলো খুবই বাজে, মানে প্রত্যেকটা বেগুনে এত পোকা, মানে কাটছাট করে আমি একটুখানি বেগনি করে নিলাম। আর রুষা ওইদিকে ঘুম থেকে উঠে গেছে, ওর এখন ঠিকঠাক করে ঘুমটা ভাঙেও নি। যেমন আমাদের উঠতে ইচ্ছে করে না, সেরকমই ওর একটু খ্যান উঠে পড়ে করতেই থাকে। হেয়ার ব্যান্ডটা লাগিয়ে কি হয়েছে তোমার? কুড়িয়ে খাবার, রুষা কুড়িয়ে খাবার খাবে না, যা ডাস্টবিনে ফেলে দাও, ডাস্টবিনে। হ্যাঁ ফেলে দাও। তাহলে ওই দিকে খুলতে হয়, এই দিকটা উল্টো দিক খুলছো, নাও খোলো। দেখো কি দারুণ ফেলে দেয়, ফেলো। বাহ, লাগিয়ে দাও। হ্যাঁ ফেলে দিয়েছো, চলে এসো। ভেরি গুড। রুষাকে এখন পটিতে বসিয়েছি, আর ও পটি হলে একসাথে মানে ওকে স্নান করে দেবো একবারে। এখন বেজে গেছে 11:30। মানে এমন হয়েছে যে চা না খেলে মাথা ধরে যায়, বাট গরমটা এমন হুট করে পড়ে গেছে না, চা খেতেও ইচ্ছে করছে না। যাই হোক, কালকেও খাইনি, সকালে স্কিপ করে গেছিলাম।
রোদের তেজ দেখো কত, বাপরে। এই জানলাগুলো সব বন্ধ করে দেবো এখনই, দিদি কাজ করে চলে যাওয়ার পরই আমি বন্ধ করে দিই। আর দেখো এই কাজটা ভেঙে গেছে, দেখো এই জানলার কাজগুলোর না কোনো ভরসা নেই। আমি এখনই সব বন্ধ করে পর্দা টর্দা দিয়ে দিই। আমাকে বাথরুম থেকে ডাকছে, মা ও মা ও মা করে। ব্যালকনিতে আসা যাচ্ছে না, এই যে ব্যালকনিতে রোদ দেখো। দিদি মেজে চলে গেছে, এখন দিদিকে গাছে একটু জল দিয়ে দিতে বলি যদি আমার হাতে সকালে সময় না থাকে। যাই হোক এখন ব্যালকনিও বন্ধ করে রেখে দিই, সব বন্ধ থাক। রুষার যেই দিন যেমন খাম খেয়ালে, আজকে ঘুমোয়নি, এখন 1:10 বাজে, আর এরপর ফুল ঘুমোবে। তো ওকে এখন খাইয়ে দিই। এই যে ভাত আলু সেদ্ধ, আজকে সিম্পল ডাল আর আলু সেদ্ধ দিয়েছি, আর 1 পিস চিকেন ছিল আমাদেরই রান্নার, ওটা জাস্ট ধুয়ে দিয়েছি। শুধু বলবো ওইটাই আর ওইটা। মামা খেতে দিয়েছি, এই যে দেখো খেতে দিয়েছি। টিভিতে মত কোনটা খাবে, কোনটা কোনটা? আজ রাতে আলু ভরার পরোটা করব, তো আমি পুরটা আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন পুরটা রেডি করে নিচ্ছি। এটা হয়ে গেছে, এবার আমি এটা পরে ঠান্ডা হলে ভালো করে মেখে নেব। মশলাটা রেডি করা থাকলে কি করবার সময় অসুবিধা হয় না। শুভ আসছে বলে রাস্তায় আছে, ততক্ষণ আমি বসি, না যে রুষার ঘুমের টাইম হয়ে যাবে। তারপরে আজকে আবার ঘুমোয়ও নি, এখনই কাঁদতে শুরু করে। যে ইঁচড়ের তরকারি ছিল কালকের রাতে চিকেন, আর আমি শুধু ডাল করেছি আজকে, আর ভাত, আর এই তো আলুর পুরটা ঠান্ডা করতে দিয়েছি। চলে এসেছি রাতের ডিনার রেডি করতে, আর এখন বেজে গেছে 9:15। রুষার খাবারটা ওইদিকে একটুখানি আমি জাস্ট রেডি করে রাখলাম, আর শুভর আজকে বাড়ি ঢুকতে প্রায় 11:15 সাড়ে 10টা হয়ে যাবে। বাট অত রাত্রে আমি যদি গরম গরম আলুর পরাঠা করি তো তাহলে রাত্রে শুতেও অনেক লেট হয়ে যাবে। তার জন্য আমি আলুর পরাঠাটা বানিয়ে রেখে দিচ্ছি, যদি খুব বেশি লেট হয় ওকে আমি মাইক্রোওয়েভে গরম করে দেব। আর তোমাদেরকে তখন বলছিলাম না যে আমার বাপের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে একটা দুর্ঘটনা ঘটেছে। আসলে ছেলেটাই তখন বাড়িতে একা ছিল, আর গ্যাস যেহেতু লিক হচ্ছিল, মশা মারার যে ধূপগুলো হয় না, সেটা নিয়ে ওনাকে গোটা বাড়িতে দিচ্ছিল। তো সেই সময় ওই ঘটনাটা ঘটে যায়, আর এত তাড়াতাড়ি নাকি স্প্রেড করে যায় পুরো বাড়িতে। তো ওই জন্যই ভাবলাম যে মনে পড়লো, তো ভাবলাম একবার তোমাদেরকে জানিয়ে দিই। তো দেখো, আর প্রত্যেকটা আলু ভরা পরাটা আমার গোল গোল হয়েছে, একটারও আলুর পুর কিন্তু বেরিয়ে যায়নি। কিন্তু আমি শেষে 2টো লই রেখেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, কিভাবে পুরটা ভরছি, কিভাবে বেলছি। বাট শেষের লই 2টো আমার ছোট হয়ে গেছিলো, আর আমি না বেশি পুর দিয়ে আলুর পরাটা ভালোবাসি করতে। বেশি পুর না দিলে না সেই আলু থাকবে না, আর পাতলা পাতলা পরাটা আমার কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু কি হলো, শেষে একটু পুরটা বেরিয়ে যাচ্ছিল। আর আমি নিজে এখন করে করে নিজেকে নিজেই ক্রেডিট দিই, আগে আমি কোনো কিচ্ছু ময়দা আটা ভালো করে মাখতে পারতাম না। আগে তো মাকে দিতাম, মা মেখে দিত, মাকে বলে দিতাম এটা এইভাবে মাখো ওইভাবে মাখো। কিন্তু এখন আমি মেখে মেখে তাতে আলু ভরা পরাঠার আটা বলো, ময়দা বলো, নানের ময়দা বলো, যে কোনো ময়দা আটা এগুলো আমি খুব ভালো মাখতে শিখে গেছি। আর যেহেতু আমার পরিবারে কম মেম্বার না, তো একটু পরিমাণের জিনিস দেখবে ভালোভাবে তৈরি করা যায়। তো যাই হোক, আটাটাও খুব সুন্দর মাখা হয়েছিল। কিন্তু এই যে দেখো, একটু একটু করে আলুর পুরটা একটু জাস্ট বেরিয়ে যাচ্ছে, কারণ কি লইটা ছোট আর আলুর পুরটা আমি বেশি দিয়েছি। তো কোনো ব্যাপার না, করতে করতে হয়ে যাবে। তাও আমি ভাবলাম শেয়ার করি, সবসময় ভালোটাই তোমাদেরকে করে করে দেখাবো তার তো কোনো মানে নেই। দেখো প্রত্যেকটা রুটি একদম গোল গোল টাইপের হয়েছে। আর শুভ চলে এসছে, ও যেহেতু রায়তা দিয়ে খেতে পছন্দ করে, ওকে একটু দই রায়তা করে দিয়েছি। আর এই যে একদম গরমই আছে, ও চলে এসছে তাড়াতাড়ি। এটাও তোমাদেরকে টাটা বলবে, বাই বলবে, বলে দাও বাই, আর হাম্পু দিয়ে দাও ওদেরকে। হ্যাঁ দেখেছো, তোমাদেরকে হাম্পু দিয়ে দিল। তো চলো, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট, বাই। আস আস